হ্যালো বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি ছাদের উপরে। দেখতে পাচ্ছ আমার ডাম্বাল। তো আমি আজকে দুটো আরও ডাম্বাল নতুন করে বানাবো, তার জন্য আমি সব কিছু নিয়ে এসেছি ছাদের উপরে। তো আমার ডাম্বালগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দেয়। এই যে আমি সাদা বস্তাটাতে এটাতে সিমেন্ট আছে, এটা গিরিজে কোটা আমি গ্যারেজ থেকে নিয়ে এসেছিলাম আমার দোকান থেকে। আর টোটোর যে পিছন চাকার দুটো অ্যাক্সেল, এই অ্যাক্সেলগুলো এনেছিলাম। আর এই সাদা ক্যারি ব্যাগটাতে আমি একটু মোবিল নিয়ে এসেছিলাম। আর এটাতে মশলা তোমরা দেখতে পাচ্ছ, ইট ভেঙে আমি এটাকে টুকরো টুকরো করেছিলাম। এই যে একটা রঙের কোটা আছে। তো চলো আমি এই রঙের কোটার মধ্যে যে অয়েলটা নিয়ে এসেছিলাম ওই অয়েলটা আমি লাগিয়ে দেবো, কেননা আমাকে এই কোটাগুলো আবার আমাকে ইউজ করতে হবে। তো আমি অয়েল লাগিয়ে দিয়েছি এখানে কোটাতে। এই যে অয়েলটা লাগিয়ে আমি ভিতরে মশলাটা দিব। তো আমি পরে কোটাটা আবার ছুটিয়ে নিতে পারবো, ছুটিয়ে নিয়ে পরে আবার আমি ইউজ করতে পারবো। তো এই জন্য চলো আমি অয়েল লাগিয়ে দিলাম। এবার আমি মশলাটা রেডি করে নেবো। এখানে মশলাটা আমি সেনে দিয়ে তাড়াতাড়ি করে আমি মশলাটা ছানা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। দিয়ে আমি টোটোর পিছন চাকার অ্যাক্সেল দুটো দিয়ে দিলাম, দিয়ে এখন এইভাবে আমি রেখে দেবো। তারপর সকালবেলা চলে আসলাম ছাদের উপর এসে দেখছি আমার ডাম্বারগুলো জমে গেছে। তো আমি এটাকে এইভাবে 2-3 দিন আরও রেখে দেবো, দিয়ে তারপরে 2-3 দিন পরে আমি উপরেরটা জমাবো। আবার 3 দিন পর আবারও আমি যেইভাবে প্রথমে জমিয়েছিলাম ওইভাবে আবারও সেম আরও দুটো নিচেরটা জমিয়ে দিলাম, জমিয়ে আবার এইভাবে রেখে দিলাম। তো চলো আবার 2-3 দিন পরে আমি এটাকে খুলে নেব। তো সকালবেলায় আমি ছাদে এসে দেখছি আমাদের ডাম্বাল একদমই জমে গেছে। তো একদমই ফাইনালি গাইস আমাদের ডাম্বাল রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বাড়িতে বানানো ডাম্বাল। বাড়িতে ডাম্বাল বানানোর প্রসেসিংটা কেমন হয়েছে গাইস কমেন্টে কমেন্ট করে দিও। চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।